দুইটি বদ্ধ ঘরের একটির মধ্যে যদি আমি ফ্যান ছেড়ে দিই আর আরেকটিতে যদি ফ্যান বন্ধ থাকে, তবে কি আপনি বলতে পারবেন এদের মধ্যে কোন রুমটি সবচেয়ে বেশি ঠান্ডা থাকবে? বুদ্ধির খেলায় সবাই নিজেকে এগিয়ে রাখতে চায়। স্মার্ট বা বুদ্ধিমান হওয়ার বিকল্প নেই, তাই সাধারণ জ্ঞান থেকে শুরু করে মেধার চর্চায় বিভিন্ন জটিল প্রশ্ন কে কত দ্রুত ও সহজে সমাধান করতে পারেন সেটি আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে। সাধারণ এই কাজ করা হয়ে থাকে আইকিউ টেস্টের মাধ্যমে। আর পিনিক ভাইয়ের আজকের ভিডিওতে থাকা প্রশ্নগুলোর মধ্যে যে সবচেয়ে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাকেই মানা হবে সবচেয়ে বুদ্ধিমান। আপনি সুরঞ্জিতকে তার বয়স জিজ্ঞেস করলেন, সে বলল তার বয়স 13। তারপর আপনি তাকে তার বাবার বয়স জিজ্ঞেস করলেন, তার উত্তরেও সে বলল 13। আমরা জানি যে সুরঞ্জিত মিথ্যা কথা বলছে, কেননা তার বাবার বয়স নিশ্চয়ই তার বয়সের সমান হতে পারে না। এটা কি করে সম্ভব? আপনার সময় শুরু হচ্ছে এখন। টাইমস আপ। আসলে তার বাবা হয়েছেন সুরঞ্জিতের জন্মের পর, তাই না? তার আগে তো সে বাবা ছিলেন না, তাই তার বাবার বয়সও সেই হিসেবে 13 বছরই বলা যায়, তাই না? আপনাকে 8টা পয়সা আর একটা দাড়িপাল্লা দেওয়া হলো। 8টা পয়সা দেখতে একই রকম, আর আপনাকে বলা হলো 8টি পয়সার মধ্যে যে কোনো একটির ওজন বেশি, তুলনামূলক ভারী পয়সাটা খুঁজে বের করতে হবে। শর্ত হলো দাড়িপাল্লা ব্যবহার করতে পারবেন মাত্র 2 বার। কিভাবে অন্য পয়সাটি খুঁজে বের করবেন আপনি বলুন তো দেখি? একটু সময় নিয়ে ভাবুন। আপনাকে এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য 15 সেকেন্ড সময় দেওয়া হলো। ভাবুন আর তারপর কমেন্ট সেকশনে নিজের উত্তরটা লিখুন। টাইমস আপ। প্রথমে 2 পাল্লায় 3টি করে পয়সা রাখা হবে। যদি পাল্লার 2 পাশ সমান হয় তাহলে বাকি 2টি পয়সা পাল্লায় পরিমাপ করলে ব্যতিক্রমটা খুঁজে পাওয়া যাবে। আর যদি 2 পাল্লায় 3টি করে পয়সা রাখা হয়, যে কোনো এক পাশ ভারী হয়ে যায়, সেই পাশের 3টি পয়সা থেকে যে কোনো 2টি নিয়ে ওজন করে দেখুন। যে পয়সার দিকে পাল্লা হেলে পড়বে সেটিই ওজনে ভারী। আর যদি 2 পাশ সমান থাকে, তার মানে তৃতীয় পয়সাটাই আমরা খুঁজছি। আইকিউ টেস্ট করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে বটে, কিন্তু দি কগনিটিভ রিফ্লেকশন টেস্ট হলো এদের মধ্যে সবচেয়ে ছোট্ট টেস্ট। এই টেস্ট অনুযায়ী মাত্র 3টি প্রশ্নের উত্তর থেকেই বোঝা যাবে আপনি কি এই যুগের আইনস্টাইন নাকি নিতান্তই সাধারণ বুদ্ধির একটি মানুষ। তার মধ্যে থেকে আমি একটি প্রশ্ন করছি। একটি লেকে অল্প কিছু শাপলা ফুল ফুটে আছে। প্রতিদিন শাপলার পরিমাণ দ্বিগুণ হয়ে যাচ্ছে। যদি 48 দিনে শাপলা দিয়ে পুরো লেক ঢেকে যায়, তবে অর্ধেকটা লেক ঢাকতে কতদিন লেগেছিল? ভাবুন আর প্রশ্নের উত্তরটি দিন। আপনার সময় শুরু হচ্ছে এখন। টাইমস আপ। উত্তরটা হবে 47 দিন। অনেকে হয়তো ভাবে 24 দিন। যেহেতু শাপলা দিয়ে ঢাকা জায়গা প্রতিদিন দ্বিগুণ হয়, তাই যেদিন অর্ধেক পুকুর ঢেকে থাকে তার পরের দিনই বাকি পুকুরটা ঢেকে যাবে। 48 থেকে একদিন কম, অর্থাৎ 47 দিন। আচ্ছা, এবার বলুন তো, 2টি বদ্ধ খালি রুম, যেই 2টি রুমের টেম্পারেচারও এক, সেখানে একটি রুমে যদি ফ্যান অন করা হয় আর একটি রুমের ফ্যান যদি অফ থাকে, তাহলে 2 ঘন্টা পর কোন রুমের টেম্পারেচার সব থেকে ঠান্ডা হবে? ভালোভাবে সময় নিয়ে ভাবুন এবং উত্তরটা কমেন্ট সেকশনে জানান। আপনার সময় শুরু হচ্ছে এখন। টাইমস আপ। ফ্যানের কাজ হচ্ছে বাতাস পুরো ঘরে ছড়িয়ে দেওয়া। এটি এসির মতো রুম ঠান্ডা করে না, শুধু বাতাস আশেপাশে ছড়িয়ে দেয়। যেহেতু 2টি রুমই বন্ধ আর খালি, তাই আপনি যদি প্রথম রুমে ফ্যান অন করেন, তবে এটি রুমকে ঠান্ডা করবে না, বরং ফ্যান 2 ঘন্টা ধরে চলার কারণে এটি গরম হয়ে যাবে আর গরম বাতাস চারদিকে ছড়িয়ে পড়বে। তাই যেই রুমে ফ্যান বন্ধ আছে সেই রুমই বেশি ঠান্ডা থাকবে। ছবিতে দেখা যাচ্ছে একটি পার্কিং লটে 6টি পার্কিং স্পেস আছে। প্রত্যেকটি স্পেসের একটি করে নাম্বার আছে, 16, 6, 68, 88 এবং 98। পঞ্চম স্থানের নাম্বারটি দেখা যাচ্ছে না গাড়ির কারণে। এখন আপনাকে বলতে হবে এই পঞ্চম স্থানে কোন নাম্বারটি বসবে, 16, 6, 68,
88, 98, এদের মাঝে কি কোনো প্যাটার্ন আছে? ভাবুন, একটু সময় নিয়ে ভাবুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। টাইমস আপ। এই ধাঁধাটির মজার বৈশিষ্ট্য হচ্ছে ছোট্ট শিশুরা এক নিমিষেই সমাধান করে ফেলতে পারে এটি, কিন্তু বড়দের ঘাম ছুটে যায় উত্তর খুঁজে পেতে। এখনো যারা উত্তর বের করতে পারেননি, ছবিটা উল্টো করে দেখুন। 91, 90, 89, 88, 87, 86, কি মিলল তো? একটি ব্যাট এবং একটি বলের মোট দাম 1 টাকা 10 পয়সা। ব্যাটের দাম যদি বলের দামের চেয়ে 1 টাকা বেশি হয়, তাহলে বলটির দাম কত বলুন তো? আপনার সময় শুরু হচ্ছে এখন। টাইমস আপ। অনেক জরিপে দেখা গেছে মেধাবীরা এই উত্তরে বেশি ভুল করে, কারণ বেশিরভাগ মানুষ প্রশ্নটি শোনার সাথে সাথে হুট করে উত্তর দিয়ে দেয় 10 পয়সা, কিন্তু সেই উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে বলের দাম 5 পয়সা, কারণ তাহলেই কেবল ব্যাটের দাম বলের চেয়ে 1 টাকা বেশি হয়। ব্যাটের 1 টাকা 5 পয়সা প্লাস বলের 5 পয়সা মিলে মোট দাম 1 টাকা 10 পয়সা হবে। পৃথিবী জুড়ে সিংহভাগ মানুষ এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে বোকা বনে যায়। কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্তে আসার আগে একবার ভালোভাবে ভেবে নেওয়া উচিত। আপনি ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছেন। আপনি 1 মাইল দক্ষিণে গেলেন, এরপর 1 মাইল পশ্চিমে গেলেন, এরপর 1 মাইল উত্তরে গেলেন। আপনি যেখান থেকে শুরু করেছেন সেখানেই আবার নিজেকে আবিষ্কার করলেন। এই মুহূর্তে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? ভাবুন, একটু সময় নিয়ে ভাবুন। টাইমস আপ। সাধারণত এই প্রশ্নের মতো করে হেঁটে গেলে আপনি যেখান থেকে শুরু করেছেন তার থেকে 1 মাইল পশ্চিমে চলে যাবেন। তার মানে আপনি সাধারণ কোনো জায়গায় নেই। ধাঁধার উত্তর হলো আপনি পৃথিবীর একটি মেরুতে অবস্থান করছেন, আর তা হলো উত্তর মেরু। একদম উত্তর মেরুতে দাঁড়িয়ে থাকলে এখান থেকে আপনি যেদিকেই যান না কেন সেটাই দক্ষিণ। আপনি দক্ষিণে 1 মাইল গেলেন, এরপর পশ্চিমে গেলেন, এরপর উত্তর দিকে যাচ্ছেন, মানে আপনি একটি ত্রিভুজ পথে হাঁটছেন, আর শেষমেশ আপনি উত্তর মেরুতেই আবার ফিরে আসছেন। এই পর্যন্ত ধাঁধাটা অনেকেই সমাধান করতে পারবেন। বিশেষ করে ভূগোলের জ্ঞান পেটে থাকলে তাদের জন্য মাথা ঘামিয়ে উত্তর বের করাটা অসম্ভব নয়। ডিম কে পছন্দ করেন? হাত তুলুন। হাত কিভাবে তুলবেন তাই তো? ঠিক আছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এবারের প্রশ্নের উত্তরটি তাদেরই পারা উচিত। বলুন তো, ডিমের কুসুমটা সাদা নাকি ডিমগুলোর কুসুমটা সাদা? এই দুটোর মধ্যে কোন কথাটি সঠিক? ভাবুন, তাড়াতাড়ি ভাবুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। টাইমস আপ। কি পারলেন কেউ? আমি বলে দিচ্ছি, আসলে এখানে দুটো সেন্টেন্সই ভুল, কারণ ডিমের কুসুমের রং তো হলুদ, তাই না? বাটুল মিয়া থাকেন একটা অ্যাপার্টমেন্টের 32 তলায়। লিফটে সাধারণত তিনি 26 তলায় নেমে যান, বাকি 6 তলা তিনি সিঁড়ি দিয়ে হেঁটে উপরে ওঠেন। শুধু বৃষ্টির দিনে এই ঘটনার ব্যতিক্রম হয়। বৃষ্টির দিনে তিনি লিফটে 32 তলায় গিয়েই নামেন। কিন্তু কেন? বৃষ্টির দিনে কি এমন হয় যে সে সিঁড়ি দিয়ে যান না? বলতে পারবেন? আপনাকে 15 সেকেন্ড সময় দেওয়া হলো। ভালোভাবে মনোযোগ দিয়ে ভাবুন, আর তারপর উত্তরটা কমেন্ট সেকশনে লিখুন। টাইমস আপ। আসলে বাটুল মিয়া লোকটা এতটাই খাটো যে লিফটে 32 নম্বর বাটন পর্যন্ত তার হাতই পৌঁছয় না, 26 নম্বর বাটন পর্যন্ত তার হাত পৌঁছায়। তাই তিনি 26 তলায় নেমে যান। তবে বৃষ্টির দিনে তার হাতে ছাতা থাকে, সেই ছাতা দিয়ে তিনি 32 নম্বর বাটনটি চাপতে পারেন। খুব সহজে আপনি নিজেই নিজের আইকিউ নির্ণয় করতে পারেন। এর জন্য রয়েছে অনেকগুলো পদ্ধতি। সেগুলোর মাঝে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে প্রশ্ন উত্তর বা কুইজিং। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন আপনার পছন্দের যে কোনো বিষয়ের উপর, আর এক একটি প্রশ্নের উত্তরের জন্য একটি মার্ক করে নির্ধারণ করুন, সেই সাথে সময়টাও।
এছাড়া আপনি এবং আপনার বন্ধুরা মিলে খুব মজার একটি পরীক্ষা করতে পারেন। আপনার সাথে আরো কয়েকজন বন্ধু মিলে তাদের কাছ থেকে তাদের মোবাইল, কলম এবং অন্যান্য ছোটখাটো বস্তু নিয়ে সেগুলোকে বেশ এলোমেলো করে একটা স্থানে নিয়ে বসে পড়ুন। তারপর আধা মিনিট খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে সেগুলোকে দ্রুত আপনাদের সামনে থেকে সরিয়ে ফেলুন। এবার আপনাদের শুরু হয়ে যাক কাগজে লেখা কে কতটা বস্তু দেখতে পেরেছেন এবং কত রঙের বস্তু ছিল সেখানে। তবে সময়টা হবে নির্দিষ্ট। এবার যে সঠিকভাবে বেশি জিনিসের নাম লিখতে পারবে মনে করবেন তার আইকিউই বেশি। তবে আজকের আইকিউ টেস্টে কে কত নাম্বার পেলেন কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।